নির্বাচনটা যে দিলে নির্বাচন কমিশন, হ্যাঁ, ফেব্রুয়ারিতে, কোন সংবিধানে সে নির্বাচনটা দিছে? বর্তমান যে সংবিধানের বর্তমান সংবিধান কোনটা বলেন? বর্তমান যে সংবিধানে বাংলাদেশ চলছে, বাংলাদেশ সংবিধান কোন সংবিধানে চলছে? বাংলাদেশ সংবিধান নেই এখন। আরে কোন সংবিধান চলছে বলেন না আপনি? আমাদের সর্বশেষ যে সংবিধান কোনটায় বলেন না, নাম কোন সংবিধান? কি 5টা সংবিধান? কোনটা বলবেন তো? সংবিধান তো একাধিক না, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার মানে একেবারে আদালতের মাধ্যমে বৈধতা নিয়েই তো এই সরকার রাষ্ট্রপতির কাছে ওথ নেয়। হ্যাঁ, ইনি কোন সংবিধানে চলতেছে? বর্তমান প্রচলিত যে সংবিধান আছে বাংলাদেশের সংবিধানে সংসদ ভেঙে গেলে কয়দিনের মধ্যে নির্বাচন? এটা তো ট্রানজিশনাল গভর্নমেন্ট, কিন্তু বলাই হয়েছে। এই বলতেছেন সংবিধানে? না, সেটি তো আপনার আইনের মাধ্যমে বৈধতা নিয়েছে না এই সরকার। আইনের মাধ্যমে বৈধতা উচ্চ আদালতের সাথে পরামর্শ করেই তো এই সরকার গঠন করা হয়েছে। তারপরে ফলো করবে কিসে? ফলো করবে কনস্টিটিউশন। 8 তারিখে সে ফলো করছে, মানে ওত নিছে না? তারপরে কি ফলো করবে? কি কনস্টিটিউশন অনুযায়ী তো এগোচ্ছে, সে ফলো করে। আমার প্রশ্ন, এবার আমি অ্যাঙ্কার, আপনি উত্তর দিবেন। সে 8 তারিখে দায়িত্ব নিছে, সংবিধানে কি বলা আছে আমাদের? ওই সংবিধানে তো তত্ত্বাবধায়ক সরকারই ছিল না, 90 দিনের মধ্যে নির্বাচন দিবে। সবই তো আপনি বলতেছেন। এই সরকার তো ওত নিয়ে সংবিধান ফলো করতেছে। হ্যাঁ, সংবিধান ফলো করতেছে তো। হ্যাঁ, সংবিধানে কি আছে? সংসদ ভেঙে যাওয়ার কতদিনের মধ্যে? 90 দিনের মধ্যে। 90 দিনের। কিন্তু এই সরকারটির নাম দেওয়া হয়েছে। কথা বলতে দেন না, আমি যা প্রশ্ন করি তার উত্তর দেন। হ্যাঁ, তাহলে আমি 8 তারিখে দায়িত্ব নিলে এই সরকার 8ই আগস্ট 2024 সংবিধান ফলো করতেছে, তাহলে তার নির্বাচন হওয়ার কথা 7ই নভেম্বর 2024 হইল না কেন? আপনি বাংলাদেশের 24-এ যে পরিস্থিতিতে হইল না কেন ভাই? আপনি যে পরিস্থিতিতে সরকারটি গঠন করা হলো, আমার উচ্চ আদালতের মাধ্যমে, আপনি বলতেছেন সংবিধান ফলো করতেছে। সংবিধানের মধ্য দিয়েই তো এই সরকার চলছে। আমি তো মানলাম আপনার কথাটা বুঝতেছেন, আপনার কথা মানছি। এই সরকারটি তো অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের তো মেয়াদ, এই সরকারের মেয়াদ তো 90 দিন না, যে 90 দিনের যে ব্যারিয়ার সেটি তো দেয়া নাই। কতদিন মেয়াদ? এই সরকার নির্দিষ্ট কিছু কাজ শেষ করে তারা নির্বাচনের মেয়াদ দেয়া নাই। কে দেয় নাই? না, এই আদালত দেয়নি কোন নির্ধারণ। এই মাত্র সংবিধান ফলো করে। হ্যাঁ, সংবিধান ফলো করলে সে তার মেয়াদ তো সংবিধানে বলা আছে না। এই সরকারের নামই তো নাই সংবিধানে। এখন আবার আপনি বলতে, এখন আপনি বলতেন যার নাম সংবিধানে নাই, তার আপনি সাংবিধানিক সরকার কেমনে বলেন? আদালত বৈধতা দিয়েছে, আদালত বৈধতা দিচ্ছে। হ্যাঁ, এবং তার নাম অন্তর্বর্তীকালীন সরকার, তার সংবিধান সে নিজে না। তাহলে আপনি ওই সংবিধানে যান না। কোন সংবিধানে যেটা আছে সেটাই গেলে তো সে নির্বাচন দিল না কেন 3 মাসের মধ্যে? বলেন। সেটি তো এই সরকার তো সংবিধানের মধ্যে এই সরকারের নাম লেখা নাই, তাকে কোনো টেনিউর দেয়া হয়নি, নির্ধারণ করে দেয়া হয়নি। যেহেতু এরকম একটি সরকার গঠন করা যাচ্ছিল না, সেই অনুযায়ী রাষ্ট্রের যারা ওই সময় যারা, তাহলে সরকার তার ইচ্ছা মতো চলবে না? সরকার ইচ্ছা মতো চলছে। কি সরকার কি তার ইচ্ছা মতো চলছে? কিভাবে চলছে? কনস্টিটিউশন অনুযায়ী চলছে। কনস্টিটিউশন বলতেছে নির্বাচন 3 মাসের মধ্যে। না, এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো 3 মাসের মেয়াদ দেওয়া অন্তর্বর্তীকালীন সংবিধানে নাই। তাইলে আবার আপনি আপনার নাম এই অফিসের কোথাও নাই, আপনি এই অফিসের নিয়ম ফলো করবেন কেমনে? আপনার নিয়ম কোনটা? না, যদি উদ্ভূত পরিস্থিতির জন্য, উদ্ভূত পরিস্থিতি সবাই মিলে যদি একটা, সবাই মিলে কে বলছে যে আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন দেন? আদালত। কোন আদালত? না, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা, ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা সরকার মনে করেছে যে পরিবেশ পরিস্থিতি এরকম আছে, মনে করে সংবিধানে থাকবে। সংবিধানে কি নির্বাচনের ডেট লেখা থাকে? লেখা আছে নাই। আবার তর্ক করেন, না জানলে বলবেন জানি না। না, সংবিধান মোতাবেক সংসদ ভাঙার পরবর্তী 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। সেটা কেয়ারটেকার গভর্নমেন্ট যদি থাকে বা ইলেক্টেড পার্লামেন্ট যদি মনে করে সেভাবে দিবে। আপনি তাহলে এই সরকার তো সাংবিধানিক না, আদালত দ্বারা বৈধতা প্রাপ্ত। আদালত দ্বারা বৈধতা প্রাপ্ত, তার মেয়াদ কে দিবে? আদালত কি 90 দিন বলে দিয়েছে? তাহলে তো এই সরকার দিবে জুলাই ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্র দিবে। জুলাই ঘোষণাপত্র তো তৈরি হয়নি। জুলাই ঘোষণাপত্র তাইলে তৈরি করার বৈধতা এই সরকারকে কে দিল? জুলাই ঘোষণাপত্র তৈরি হয় নাই, আপনি অ্যাঙ্কারিং করেন। না, জুলাই ঘোষণাপত্র আপনার বক্তব্য অনুযায়ী জুলাই ঘোষণাপত্র 5 আগস্ট কি ঘোষণা করছে? আমি বলছি যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করারও তো বৈধতা এই সরকারের আছে। আদালত বলে দিয়েছে। আদালত বলবে কেন? আদালত বলছে এটাও তো সংবিধানে লেখা নাই। সবই তো আপনি বলতেছেন, সংবিধানে লেখা না থাকলে তো আমার ইচ্ছায় চলবো, আর সংবিধান ফলো করলে সংবিধানের ইচ্ছায় চলবেন। আপনি আগে বলেন আপনি কোনটায় চলবেন? আপনাকে কোর্ট বললো যে তুমি অন্তর্বর্তীকালীন সরকার, আপনি কোন সংবিধানে চলবেন? বাংলাদেশের প্রচলিত সংবিধানে। বাংলাদেশের প্রচলিত সংবিধানে যেদিন থেকে দায়িত্ব 90 ডেজের মধ্যে নির্বাচন করবেন। না, সেটি অন্তর্বর্তীকালীন সরকার তো নাম লেখা নাই। আমি বুঝি না। আচ্ছা, জুলাই ঘোষণাপত্রে কি লেখা? আপনি কিন্তু লুজিং ইউর অ্যাঙ্কারশিপ। আমি বলছি দর্শক শ্রোতা কিন্তু বিলিভ ইট অর নট, আপনি বলতেছেন সংবিধান মোতাবেক সরকার চলতেছে, তো সংবিধান সরকার চলে, সংসদ ভেঙে দেওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচন, সেটা হয় নাই। তাইলে উনি কোথায় গেছেন? ফেব্রুয়ারিতে নির্বাচন সংবিধান তো বলে নাই। অবৈধ হয়ে গেছে। তাহলে কে অবৈধ দিয়েছে? সরকার। সরকার অবৈধ দিয়েছে, তাহলে নির্বাচন দিল কিভাবে? না, আমি বলছি আপনাকে সরকার কি তাহলে অবৈধ হয়ে যাচ্ছে? আমি তো বলি সরকার 100% বৈধ।
আপনি বলতেছেন সরকার সাংবিধানিক, সংবিধান মোতাবেক চলছে। হ্যাঁ, চলছে তো। হ্যাঁ, তাহলে তার নির্বাচন দেওয়ার কথা ছিল 7ই নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা, 7ই নভেম্বর 2024-এর মধ্যে। আমার কথা হচ্ছে যে সংবিধানে তো অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার নেই। তো যেটার ভিতরে এই সরকার নাই, তার জন্য কি এটা প্রযোজ্য? কোনটা? এই যে 90 দিন। হ্যাঁ, 90 দিন তো প্রযোজ্য কেউ বলে। তার জন্য সংবিধান প্রযোজ্য কিনা? সংবিধান প্রযোজ্য না, তাহলে সে চলবে কার সঙ্গে? তার মানে কি জানেন, নাকি আপনি যেটুকু পছন্দ সেটুকু নিবেন, যেটুকু বাদ দেন সেটুকু নিবেন? রাষ্ট্র তামাশা না। না, সংবিধানকে তাহলে একেবারে বাতিল করে দিয়েছেন এই সরকার ওত নেওয়ার সাথে সাথে। এইটার জন্য এই সরকারের সাথে সাথে ওইটা বাতিল হয়েছে আপাতত, কারণ উনি অন্তর্বর্তীকালীন সরকার, উনি চলতেছেন অন্তর্বর্তীকালীন সংবিধানের মধ্যে। না না, সেটা ওনার এই সংবিধানটা বিপ্লবী সরকার যদি গঠন করা হতো তাহলে সংবিধান আপাতত স্টে থাকতো বা স্টপ থাকতো। বিপ্লব কারে বলে? বিপ্লব অন্য আরেকদিন বিপ্লবের সংজ্ঞায় যাব আমরা। এক কথাই বলে দিই, সরকার পালায় গেলে সেটা বিপ্লব। আচ্ছা আচ্ছা, বা শেষ। ওকে। পৃথিবীতে যত বিপ্লব হয়েছে, যত 50টা সংজ্ঞা আনেন, তার ভিতরে এইটা থাকতে হবে। তাহলে বিপ্লবী সরকার গঠন করলো সেটা না, আরেক চ্যাপ্টার। সেটার জন্য দায়ী একলা ইউনূস সরকার না, টোটাল দেশের রাজনীতিবিদরা। সেটা আমি সমর্থন করি। হ্যাঁ, আপনি এইবার আসেন। হ্যাঁ, তাহলে ইউনূস সরকার এই সংবিধান মোতাবেক নির্বাচন দিচ্ছে না, এবং সমস্ত রাজনীতিটা বৈশা চুপচাপ বসে আছে। নির্বাচন কমিশন নির্বাচন দিতেছে ফেব্রুয়ারিতে। কি হিসাবে? তার গঠন হয়েছে কবে তা জানেন? এই সরকার আসার পরে। কবে? সে 8 আগস্টের পরে। কবে? সেটা এক্সাক্ট আমার তারিখটা খেয়াল নেই। না জানলে আপনি অ্যাঙ্কারিং করেন কেন? 8ই আগস্ট 2024 সরকার হইছে। সংবিধান মোতাবেক 3 মাসের মধ্যে হইতে হইলে আপনার কথা মতো 7ই নভেম্বর। আমার কথা মতো না, তাহলে আমার কথা মতো অন্তর্বর্তীকালীন সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বাধ্য, এরকম কোন বক্তব্য আমার না। এটি কার? আপনি তো বলছেন সংবিধান মোতাবেক চলতেছে। সংবিধান মতো চলছে তো সংবিধানিক তাই বলতেছে। সেটি তো এই অন্তর্বর্তীকালীন সরকারকে টেনিউর দিয়ে দেয়নি। তাহলে এই সরকারের জন্য এই সংবিধান প্রযোজ্য না? সেটা আপনার বিবেচনায় হতে পারে। ভাই, আপনি তো এক জায়গায় যাইতে হবে। আপনি জান, আপনি হয় সংবিধানটা এই সরকারের জন্য প্রযোজ্য বলবেন, নয় প্রযোজ্য না বলবেন। প্রযোজ্য তো অবশ্যই। যদি প্রযোজ্য হয় তাহলে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল, তার দেয় নাই। আর উনি নির্বাচন কমিশন যিনি আসছে নির্বাচনে, ওনার গঠন হয়েছে 21 নভেম্বর 2024-এ, ওই মেয়াদ শেষ হওয়ার পর। এই নির্বাচন কমিশন কোনো এখতিয়ারই নাই সংবিধানের বাইরে যাওয়ার। অথচ উনি বলছেন আমি সংবিধান মোতাবেক চলবো, পিআর পদ্ধতি সংবিধানে নাই। এটাও একটা ঢা মিথ্যা কথা। পিআর পদ্ধতি না, কোনো পদ্ধতির কথাই ইয়েতে বলা নাই। সেখানে নির্বাচন হবে, ভোটে যে জিতবে সে যাবে। পিআর পদ্ধতি নাই বা আছে, কোনোটাই এখানে বলা নাই। এগুলো মানে হাফ নলেজ হইলে যা হয়। আর সংবিধান মোতাবেক যদি হয় 7ই নভেম্বর এই সরকার আসার পর পরবর্তী 3 মাসের মধ্যে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন দিয়ে দেওয়ার কথা ছিল। উনি যখন আসছে তখন উনি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন, সেজন্য উনি ফেব্রুয়ারি এই অন্তর্বর্তীকালীন সরকারের ডাইরেকশন ফলো করতে পারে। আর যদি উনি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন কমিশন নিজেরা না মানেন, সংবিধান ফলো করতে যান, তাকে আদালতে যাইতে হবে। আদালতের কাছে গিয়ে ওপিনিয়ন চাইতে হবে যে আমি কেমনে করব নির্বাচনটা। সংসদ ভাঙা 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল, সেটা দিতে পারি নাই। আর আমি আসছি তারপরে, এবং এই হলো অন্তর্বর্তীকালীন সরকার, আমাকে নিয়োগ দিয়েছে সে। আমি ফেব্রুয়ারিতে নির্বাচন করব কিভাবে? এক রাস্তা তার আদালতে যাওয়া, আর নয় যেহেতু সে স্বাধীন প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠান, সে দরকারে নিজে রাজনৈতিক দলে আবার বসতে পারে। সেরকম একটু উদ্যোগ মেবি আছে ওনার, আমি জানি না। আমি তাকে গাইডলাইন দিচ্ছি, নাহলে তাকে যেতে হবে ফাইনালি আদালতে। ওনার এরকম একটা আমি জানি না, আর নাইলে ফাইনালি তার আদালতে যেতে হবে। আদালতে গিয়ে বলতে হবে আমি কি করব। আর উনি নিজে উনি পারবেন না কৈফিয়ত দিয়ে। ওনার পরিণতি নুরুল হুদার মতো হবে। আপনাকে মনে রাখতে হবে, বাংলাদেশ এখন সেই জায়গায় নাই। বাংলাদেশের প্রধান বিচারপতি জনদাবির যে ছিল, কি বলে, জনদাবির কি ছিল আপনার তত্ত্বাবধায়ক সরকার, সেটাকে এবিএম খায়রুল হক সাহেব কুচক্রি সরকারের সাথে মিশা কলমের খোঁচা তাকব্বরি দেখাইছে। এখন ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে দাঁড়ায় থাকে করুণ দৃষ্টিতে একটা বেইলের জন্য। এইটার থেকে শিক্ষা নিতে হবে টোটাল সমাজের সবার। ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে দাঁড়ায় রয়েছে তীর্থের কাকের মতো। কে? সাবেক প্রধান বিচারপতি। আপনাকে দেখতে হবে দেশ এখন সেই জায়গায়। এত সহজ না, খুব সহজ না যে জুলাই আন্দোলন হয়েছে, এত লোক মারা গেছে, এত আহত হয়েছে, আপনি একটা নির্বাচন করে চলে যাবেন, আপনি লিখে রাখতে পারেন। দিস ইজ নট সো ইজি। আজকে নির্বাচন কমিশনকে বলতেছি, আপনিও যদি নুরুল হুদার পরিণতির থেকে রক্ষা পেতে চান, তাহলে আপনাকে আগের থেকেই সতর্ক আদালতে যেতে হবে যে আমি এখন কি করব। এখানে সংবিধান চলছে না, কারণ এই সরকারের কথা সংবিধানে নাই। সংবিধান বিলুপ্ত হয়েছে যেদিন চলে গেছে শেখ হাসিনা, কেননা উনি পালায়ে গেছেন, সংবিধানে তাও বলা নাই। এবং বাংলাদেশে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশের দায়িত্বে ছিলেন আমাদের সেনাপ্রধান। উনি বলছিলেন আমি দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, প্রত্যেকটা হত্যার বিচার হবে। এবং ঠিক সেই আলোকে 7ই আগস্ট বিএনপি জনসভা করে বলছিল 3 মাসের মধ্যে নির্বাচন চাই। ওইটা ছিল সাংবিধানিক, ওইটা ছিল সংবিধানের মধ্যে, 3 মাসের মধ্যে চাইছিল।
এবং ওটা দায়িত্ব ছিলেন সেনাপ্রধান। সুতরাং আপনার জুলাই ঘোষণাপত্র সংশোধন করে এই সেনাপ্রধানের এই 4 দিনের মেয়াদ ঢুকাইতে হবে, তারপরে ইউনূস সাহেবের মেয়াদ দিতে হবে, ওনার এই মেয়াদ ঢুকাইতে হবে, উনি কতদিন থাকবেন, তার ভিতরে নির্বাচন দিবেন এবং উনি ইলেকশন কমিশন নিয়োগ দিবেন। আপনি বলতে চাচ্ছেন এটা কনস্টিটিউশনে এন্ডোর্স করতে হবে? বুঝেনি না খামাখা, জুলাই ঘোষণাপত্রের মধ্যে। আচ্ছা, জুলাই ঘোষণাপত্র পরবর্তীকালে তারা যেটা করছে সেটা সংবিধানের তফসিল হিসাবে যাবে, তার ভিতরে এই কথাগুলো গেলে যারা পার্লামেন্টে নির্বাচন করেন তাদের জন্য নিরাপদ, তারা বৈধতা পাবে। অফকোর্স, নাইলে আপনার ইউনূস সরকারের মেয়াদ নাই, সংবিধান ফলো হয় নাই, আপনি কিসের কার দেওয়া কোন নির্বাচনে আপনি এসে পার্লামেন্টে, তাহলে কি পরবর্তী নির্বাচন প্রশ্নের মুখে পড়তে পারে? সেটার জন্য তো আপনি জুলাই ঘোষণাপত্রটা সংশোধন করবেন, রুল আছে, আপনি সংশোধন করতে পারেন। ঘোষণাপত্র তো হয়েই গেছে, ওইটা কি বলবেন, জুলাই ঘোষণাপত্র সংশোধন 1 দিয়ে আপনি একটু ঢুকান, তার মেয়াদ দেন, তার মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30শে জুন 2026 পর্যন্ত। তার মানে সেনাপ্রধানকেও একটা টেনিউর দিতে হবে। ওই যে 4 দিন আপনার জুলাই ঘোষণাপত্রটা আগে বুঝে নেন, এটা হলো সরকারের ধারাবাহিকতা। আর সনদ অন্য জিনিস, যে সনদ নিয়ে লড়াই হচ্ছে। ঘোষণাপত্র হলো সরকারের ধারাবাহিকতা, সেই 71 আসলো, 71-এর পরে যদি এর সাথে তার মানেন সে আসলো, এইভাবে আস্তে 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 ধারাবাহিকতা। 5ই আগস্ট আসলো, শেখ হাসিনা চলে গেল, ওই 4 দিনের দায়িত্বে সেনাপ্রধান ছিলেন, তারপরে ওত নিলেন, এরপরে ইউনূস সাহেব আসলেন, এই ধারাবাহিকতাটাকে বলা হয় ঘোষণাপত্র। এটা কোনো সংবিধান নয়, বাট এটাকে আপনি ইনডাইরেক্ট রাখতে পারেন অন্তর্বর্তীকালীন সংবিধান এই টাইমটার মধ্যে। এর মানে ওই সংবিধানে কিচ্ছু হয় না, এগুলো হলো যে মোটা মাথায় বসছে, আমার সংবিধান শেষ, আমার শেষ,